আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। আজ 23 জিলকদ, সোমবার। এই পবিত্র মাসের এই বিশেষ দিনে যদি আপনি ছোট্ট একটি কিন্তু শক্তিশালী দোয়া মাত্র 11 বার পড়তে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনার গুনাহ মাফ হবে, রিজিকের প্রশস্ততা আসবে এবং যা কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন তাতে অফুরন বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ ভাই ও বোনেরা, এই দোয়াটি এমন একটি চাবি যা রহমতের 3টি দরজা খুলে দেয়। 1 মাগফিরাত, 2 রিজিক এবং 3 বরকত আসে। রিজিক আসবে, আবার বরকতও হবে। মাত্র 11 বার পাঠ করুন বিশ্বাস ও একাগ্রতার সাথে, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে এমন এক পরিবর্তন আনবেন যা আপনি কল্পনাও করেননি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা গুনাহের বোঝা নিয়ে কাঁদছেন, আল্লাহর মাগফিরাত চান, যারা আর্থিক সংকটে আছেন, রিজিকে বরকত এবং প্রশস্ততা খুঁজছেন, যাদের ব্যবসা, চাকরি বা পেশায় উন্নতি চান, যারা চান তাদের সব কিছু যা কিছু আছে তাতে আল্লাহ বরকত দান করুন, যারা মানসিক চাপ, দুশ্চিন্তা থেকে মুক্তি চান, যারা আল্লাহর কৃপায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ চান। আপনি যদি এই সমস্যাগুলো যে কোনো একটিরও সম্মুখীন হন, তবে এই ভিডিওটি আপনার জন্যই। প্রিয় ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে প্রতিদিন আপনার কাছে পৌঁছে যাবে কুরআন হাদিসের আলোকে নতুন নতুন আমল ও দোয়া। ইউরোপ, কানাডা, আমেরিকা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন আমাদের এই দিনী পরিবারের একজন সদস্য। তাই এখনই আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটি অন করে দিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া। এটি এমন একটি দোয়া যা পড়লে আল্লাহ তাআলা আমাদের 3টি বড় বড় নেয়ামত দান করবেন। 1 মাগফিরাত, অর্থাৎ আমাদের সকল গুনাহ, ভুল ত্রুটি আল্লাহ আমাদের সমস্ত কিছু মাফ করে দিবেন। 2 নম্বর রিজিকে প্রশস্ততা, আল্লাহ আমাদেরকে যেই আয়গুলো আমাদের উপার্জন এবং হালাল রিজিকের পথ খুলে যায়, সেই পথে আমাদেরকে প্রশস্ত দান করবেন। 3 নম্বর বরকত, অর্থাৎ যা কিছু আল্লাহ আমাদের দিয়েছেন তাতে অফুরান বরকত এবং আমাদেরকে রহমত নাজিল করবেন। অল্পতেই আমরা তৃপ্তি পাবো। আল্লাহু আকবার। যখন আপনি এই দোয়াটি 11 বার পড়বেন, তখন আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ মাফ করে দিবেন, আপনার রিজিকের দরজা খুলে দেবেন এবং আপনার জীবনের প্রতিটি নেয়ামতে আল্লাহ রহমত বর্ষণ করবেন। ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও এই আমলটি আপনি করতে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলামুখী হয়ে আপনি এই দোয়াটি পড়বেন। আর আপনি মনে মনে একটি পরিষ্কার নিয়ত করুন, হে আল্লাহ, আমি তোমার কাছে মাগফিরাত, রিজিকে বরকত চাচ্ছি। সোমবারের এই বরকতময় দিনে দোয়াটি 11 বার পড়ুন। ধীরে শান্ত মনে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার দারিদ্র্য দূর করে দিবেন, আপনার ঋণ পরিশোধ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন, আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন, গায়বী খাজানা থেকে আপনাকে সাহায্য করবেন। তো চলুন এখন আমরা দোয়াটি পাঠ করি।
তো দোয়াটি 11 বার পড়ার আগে সর্বপ্রথম আমি আপনাদেরকে দোয়াটি এবং দোয়াটির অর্থ শিখিয়ে দিব। এরপর আমি 11 বার আমলটি করে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে সাথে আমলটি করবেন। এরপর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করব। তো চলুন এখন আমরা দোয়াটি জেনে নেই। প্রথমে আপনি পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা গফিরলি যামবি ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني। আল্লাহু আকবার। এই দোয়াটির অর্থ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, আমার রিজিকে প্রশস্ততা ও বৃদ্ধি দান করুন, এবং আপনি আমাকে যা কিছু রিজিক দিয়েছেন, যেই সম্পদগুলো আমাকে দান করেছেন, তাতে আপনি অঢেল বরকত দান করুন। আল্লাহু আকবার। এখন আপনারা আমার সাথে মিলিয়ে দোয়াটি 11 বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে আল্লাহর কৃপা কামনা করে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। আপনার সম্পদ বাড়িয়ে দিবেন। আপনার সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। আল্লাহু আকবার। তো চলুন এখন আমরা দোয়াটি 11 বার পড়ি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসি'নি ফি রিজকি وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুব সুন্দরভাবে দোয়াটি 11 বার পাঠ করলেন। এখন দোয়া কবুলের জন্য সর্বপ্রথম আমরা 3 বার দরুদ শরীফ পাঠ করি।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনার প্রত্যেকে দুই হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন। এতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন, কেননা আমাদের এই দোয়ায় অনেক মুস্তাজাবুদ দাওয়ারা উপস্থিত থাকেন। তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে কবুল করেন এবং তাদের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াও কবুল করবেন। তো চলুন এখন আমরা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আজ এই পবিত্র 23 জিলকদ সোমবারের দিনে আমরা আপনার সামনে হাত তুলে দাঁড়িয়েছি। আমাদের সকল গুনাহ, ভুল ত্রুটি, অজান্তে করা অন্যায় আপনি সব কিছু মাফ করে দেন। আমাদের তওবা কবুল করে নিন, আমাদের অন্তরকে পবিত্র করুন। হে দয়াময়, আমাদের রিজিকে প্রশস্ততা দান করুন। যারা আর্থিক সংকটে কণ্ঠে আছেন তাদের অভাব দূর করে দিন। হালাল উপার্জনের পথ সহজ করে দিন। ব্যবসা, চাকরি, পেশায় বরকত দান করুন। যারা এখনও চাকরির খোঁজে অনেক খোঁজাখুঁজি করছে, হে আল্লাহ তাদের চাকরির ব্যবস্থা আপনি করে দিন। যারা চাকরি পেয়েছে আল্লাহ তাদের চাকরির বেতন আপনি অঢেল করে দেন, তাদের বেতন আপনি বাড়িয়ে দিন। আপনি গায়েবী খাজানা থেকে সাহায্য করুন। হে দয়াময়, হে পরওয়ারদিগার, আমাদের যা কিছু দিয়েছেন তাতে বরকত দান করুন। অল্পতেই যেন আমরা তৃপ্তি থাকি, বেশিতেই যেন শুকর আদায় করি। আমাদের সম্পদকে হালাল রাখুন, বরকতময় করুন। হে আল্লাহ, আমাদের মানসিক চাপ, দুশ্চিন্তা, হতাশা দূর করে দিন। আমাদের অন্তরে শান্তি, প্রশান্তি, ধৈর্য দান করুন। আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন। হে রহমান, হে রহিম, আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনাগুলো আপনি কবুল করে নিন। আমরা যারা এখনও হজ বা উমরা করতে পারি নাই তাদেরকে হজ বা উমরা করার তৌফিক দান করুন। আমাদের জীবনে বরকত দিন, আমাদের পরিবারকে হেফাজত করুন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছে ইয়া রাব্বাল আলামিন, তাদেরকে জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনা সফরে তৌফিক দান করুন। তাদেরকে জীবনে স্বপ্নে যুগে আল্লাহর নবীজিকে দেখার তৌফিক দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে সোমবার সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি 11 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, গুনাহ থেকে মুক্তি, রিজিকের বৃদ্ধি ও মানসিক প্রশান্তি দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপনার অভাব দূর করে দিবেন। আপনার রিজিকে অনেক অনেক বেশি আল্লাহ বরকত দান করবেন। মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল একমাত্র আল্লাহর হাতে। তিনি চাইলে সব কিছু দিতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন। রিজিক বৃদ্ধির পাশাপাশি কৃতজ্ঞতা, শুকর ও দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই দোয়াটি পড়লেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইমানের উপর অটল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।